শিল্পপতিকে বিয়ে, বিচ্ছেদ, ছেড়ে দেন ক্রিস্টিজের চাকরি, আইপিএলের নিলামে নজর কাড়লেন মল্লিকা। কে এই মল্লিকা আছে তার সম্পর্কেই আলোচনা করা হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রবিবার থেকে শুরু হয়েছে আইপিএলের নিলাম, চলল সোমবার পর্যন্ত। সৌদি আরবের জেড্ডায় আয়োজন করা হয়েছে নিলামের অনুষ্ঠান। রবিবার খেলোয়াড়দের দর হেঁকে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন অনুষ্ঠানের সঞ্চালিকা। কে এই মহিলা? আইপিএলের নিলামে প্রথম মহিলা সঞ্চালক হিসেবে নজর গড়েছেন মল্লিকা সাগর। গত বছরেও নিলামের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। 2018 সালে রিচার্ড ম্যাডলির পরিবর্তে আইপিএলের নিলামের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় হিউ অ্যাডমিডেসকে। 2022 সালেও নিলামের সঞ্চালনা করেছিলেন তিনি, কিন্তু মঞ্চেই অজ্ঞান হয়ে পড়েন। তড়িঘড়ি চারু শর্মাকে নিয়ে আসা হয়েছিল নিলামের জন্য। তিনি নিলামের বাকি পর্ব সামলেছিলেন। 2013 সালে আর এডমিডেসকে দায়িত্ব দিতে রাজি ছিল না বিসিসিআই। তার পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় মল্লিকা সাগরকে। 1975 সালের 3রা আগস্ট মুম্বাইয়ে জন্ম মল্লিকা সাগরের। বাবা মা, 2 ভাই এবং 1 বোন রয়েছে তার। মল্লিকার বাবা এবং 2 ভাই পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তবে পরিবারের পদাঙ্ক অনুসরণ করেননি মল্লিকা। 10ম শ্রেণী পর্যন্ত মুম্বাইয়ে পড়াশোনা করেছেন তিনি। তারপর আমেরিকার কানেকটিকাটে চলে যান তিনি। সেখান থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন মল্লিকা সাগর। তরুণী বয়সে নিলাম সংক্রান্ত একটি বই পড়েছিলেন মল্লিকা। এক মহিলা সঞ্চালককে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছিল। তারপর থেকে নিলামের অনুষ্ঠান সঞ্চালনার প্রতি আগ্রহ জন্মায় মল্লিকার। বলিপাড়ার নামকরা পোশাক পরিকল্পক সুরিলি গোয়েল কানাঘুষে শোনা যায়। সুরিলির ভাই আশিস গোয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ব্লু স্টার সংস্থার অধিকর্তা বীর আডবাণীকে বিয়ে করেছিলেন মল্লিকা সাগর। বিয়ের পর এক পুত্র সন্তানের জন্মও দিয়েছিলেন তিনি, তবে 2017 সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। আমেরিকার ফিলাডেলফিয়ার একটি কলেজ থেকে শিল্পকলা নিয়ে পড়াশোনা করেন মল্লিকা। পড়াশোনা শেষ করার পর খ্যাতনামী নিলামঘর ক্রিস্টিজে প্রশিক্ষণের সুযোগ পান তিনি। প্রথমে মুম্বাই, তারপর নিউ ইয়র্কে কাজ করেন মল্লিকা। সেই সময় ক্রিস্টিজের প্রতিনিধি কাজ ছেড়ে চলে যাওয়ার ফলে সুযোগ আসে মল্লিকার সামনে। সেখানে পড়াশোনা শেষ করে চাকরি পাকা করে ফেলেন তিনি। 2000 সালের ডিসেম্বর মাসে নিউ ইয়র্কে প্রথম নিলামের অনুষ্ঠানের সঞ্চালনা করেন মল্লিকা। সেই নিলামে বেসবল সংক্রান্ত নানা ধরনের স্মারক বিক্রি করা হয়েছিল। 2001 সালে ক্রিস্টিজের ভারতীয় বংশোদ্ভূত মহিলা সঞ্চালক হিসেবে পরিচিতি পান মল্লিকা সাগর। বিংশ শতাব্দীর ভারতীয় চিত্রের নিলামের সঞ্চালনা করে দারুণ সাফল্য পান তিনি। 2004 সালে মল্লিকার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মায়ের সঙ্গে থাকবেন বলে সেই বছর ক্রিস্টিজের চাকরি ছেড়ে দেন মল্লিকা। 1 বছর কোনো চাকরি করেননি তিনি। পরে পেশাদার শিল্প বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন তিনি। 2011 সালের এপ্রিল মাসে প্রথমবার নিজের উদ্যোগে শিল্প সামগ্রীর নিলাম করেন মল্লিকা। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত একাধিক বেসরকারি সংস্থার শীর্ষ পদে ছিলেন তিনি। 2021 সালে প্রথম খেলাধুলা সংক্রান্ত নিলামের সঙ্গে যুক্ত হন মল্লিকা সাগর। প্রো কাবাডি লিগের নিলামের অনুষ্ঠানে প্রথম মহিলা সঞ্চালক হিসেবে প্রকাশ্যে আসেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে মল্লিকা জানিয়েছিলেন যে তাকে খেলার নিলামের সঙ্গে পরিচয় করিয়েছিলেন হিউ অ্যাডমিডেস। 2021 সালে আইপিএলের নিলামের সঞ্চালনা করেছিলেন অ্যাডমিডেস। মল্লিকাকে পরিবর্ত সঞ্চালক হিসেবে দায়িত্ব নিতে বলেছিলেন তিনি। 2023 সালের ফেব্রুয়ারি মাসে মহিলাদের আইপিএলের নিলামের অনুষ্ঠানের সঞ্চালনা করেন তিনি। 2023 সালের ডিসেম্বর মাসে আইপিএল নিলামের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় প্রথম দেখা যায় মহিলা মুখ। আইপিএল নিলামের প্রথম মহিলা সঞ্চালক হিসেবে খ্যাতি পান মল্লিকা সাগর। 2023 সালের পর চলতি বছরেও আইপিএল নিলামের সঞ্চালনার দায়িত্ব নিপুণ
হাতে সামলেছেন মল্লিকা। রবি এবং সোমবার দুদিনের অনুষ্ঠানেই খেলোয়াড়দের দর হাঁকান তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।